মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না। বারবার প্রমাণ পাচ্ছি, তবুও আমার শিক্ষা হয় না। শিক্ষা তো তখনই হতো যদি মনের জায়গায় একটা পাথর থাকতো। মনটা নরম বলেই হয়তো বারবার ভাঙার পরেও আবার বিশ্বাস করে ফেলি সবাইকে। খুব আপন ভেবে যাদের উপর চোখ বন্ধ করে ভরসা করেছিলাম, তারাই একদিন চোখটা খুলে দিয়েছে দুনিয়া কতটা স্বার্থপর এটা বোঝার জন্য। আপন সেজে মায়া বাড়ানো মানুষগুলো একদিন ঠিকই বুঝিয়ে দেয় দুনিয়ায় নিজের চেয়ে আপন আর কিছুই হয় না। হৃদয়ের খুব কাছাকাছি থাকা মানুষগুলোই একদিন দূরত্বের সংজ্ঞা শিখিয়ে দিয়ে চলে যায় আর বুঝিয়ে দিয়ে যায় দিন শেষে নিজেকে ভালোবাসাই সবচেয়ে নিরাপদ। তাই সবাই নিজেকে ভালোবাসুন, অন্যের চেয়ে নিজেকে ভালোবাসতে হবে বেশি। নিজের পরিচর্যা করতে হবে, নিজের চিন্তা করতে হবে। আমি ভালো তো জগৎ ভালো, আমাকে আগে ভালো থাকতে হবে, তারপর দুনিয়াকে ভালো রাখতে হবে। নিজে খারাপ থেকে অন্যের ভালোর চিন্তা কখনোই করবেন না আপনারা আমার মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের সব আপু ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে। আমার ঈদও কেটেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুধু কমেন্ট করছেন যে আপু তোমার ঈদের ভিডিও দেখার জন্য অপেক্ষায় আছি। আসলে মনটা ওইরকমভাবে ভালো নেই, সেজন্য ভিডিও করা আছে, বাট ওইরকমভাবে ভিডিও করা নেইও। কিছু কিছু আমি যতটুকু আর কি ভালো লেগেছে যখন মনটা, তখন একটু একটু করে শ্যুট করেছিলাম। সেটা দিয়েই একটা ভিডিও আমি রেডি করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট রইল। ঈদের আগের দিন বোনের বাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করলাম লোক লাগিয়ে। আর বোনের কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে সেটাও আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। এখন তো আম কাঁঠালের সিজন, আর যে গরম পড়েছে এখন কিন্তু আম কাঁঠাল পাকার সময়। বোনের উঠানটা জুড়ে ছিল খোয়াগুলো সব বস্তায় ভরে উপরে উঠানো হয়েছে। রড সিমেন্ট যেগুলো ছিল সব আমার বিল্ডিংয়ের নিচে নিয়ে যাওয়া হয়েছে। তো ওর উঠানটা লোক লাগিয়ে পরিষ্কার করলাম, নিজেও করলাম, খালাকে দিয়েও করালাম। এখন আপনাদের সাথে শেয়ার করছি উঠানটা ক্লিন হওয়ার পর কেমন লাগছে। তো ঘরে চলে এলাম, ঘরে এসে এই বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি। এই তো কাঁঠালটা ভেঙে নিলাম। কাঁঠাল কিন্তু আমার ভীষণ প্রিয়। আমার ফলের মধ্যে সবচেয়ে প্রিয় ফল হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল। আর আমরা কিন্তু কাঁঠালের দেশের মানুষ, আপনারা তো জানেনই গাজীপুরে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়। কিন্তু এখন গরমের কারণে খাওয়া হয় না, আবার থাইরয়েড ধরা পড়েছে, সেজন্য খুব হিসাব করে কয়েক কোয়া খেয়ে নিলাম। এরপরে এদিকে হচ্ছে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, একটা ইলিশ মাছ নিয়ে আসলাম। আর খালাকে দিয়ে সেই ইলিশ মাছটা হচ্ছে বাইরে বসিয়ে কাটাচ্ছিলাম। বললাম যে বাইরে কলের পাড়ে বসে কেটে ওখান থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসেন। এই তো খালা হচ্ছে মাছটা কেটে ভালো করে ধুয়ে এখানে নিয়ে এসে রেখে দিয়েছে। মাছটার মধ্যে দেখলাম একটু ডিমও হয়েছে। এখানে কচু শাক সিদ্ধ করা আছে, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। বেশ অনেক দিন যাবত আমার এরকমটা খেতে ইচ্ছে করছিল। আর কিছু ইলিশ মাছ হচ্ছে মানে পুরা ইলিশ মাছটাই রান্না করে ফেলেছি। মাথা লেজ এগুলো হচ্ছে কচু শাকে দিয়েছি, আর বাকিগুলো হচ্ছে এই যে এভাবে হচ্ছে কাঁচা মাছটাকেই ভুনা করে ফেলছি। এভাবে আমার এই ইলিশ মাছটা খেতে খুব পছন্দ, ইলিশ মাছ ভাজার চাইতে। আর এদিকে আমি রান্না করছি হচ্ছে কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল অবশ্য মাংস দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে। তো আজকে আমি একটু নিরামিষের মতো করেই রান্না করলাম, সব ধরনের মাংসর মশলা দিয়ে। ভীষণ মজা হয়েছিল খেতে। এখন তো আমি ভয়েস ওভার করছি। গরমে রান্না করতে ইচ্ছে না করলেও পেট কিন্তু সেটা বুঝে না, পেট কিন্তু খাবার চাই। তো সেজন্যই জীবনের বাঁচার তাগিদে রান্না করতে হয়। কচু শাকটাও ভীষণ মজা হয়েছিল। মাথা লেজ আর হচ্ছে কাটাকোটা দিয়ে রান্না করেছিলাম। একটু শুকনা শুকনা, একদম শুকনা শুকনা যখন হয়ে যাবে তখন নামিয়ে নিব। রান্না অলমোস্ট আমার ডান। এরপরে আমি একটু বাইরে চলে এসেছিলাম। এদিক থেকে আমাকে দেখে আনাবিয়া তো হিমু যেরকমটা করে, আমি দরজা খুলে বের হলে মা মা করে কান্না করতে থাকে, ঠিক তেমনি আনাবিয়া যখন দেখে আমি তাকে রেখে বাইরে চলে এসেছি, সেও কিন্তু খাম্মি খাম্মি করে অস্থির হয়ে যায়। এখন সেও আমার সাথে আসবে। তো আমি এক হাতে ক্যামেরা, এক হাতে ওকে কোলে নিয়ে আপনাদের সাথে আমাদের কুরবানির গরুগুলো শেয়ার করছি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা রেখেছিলেন, আমাদের কুরবানির গরু কিন্তু অলরেডি বাসায় চলে এসেছে। এই যে একটা আমার বিল্ডিংয়ের নিচে রাখা হয়েছে, আরেকটা হচ্ছে তুলির বাড়িতে রাখা হয়েছে। আমাদের দুই বোনের দুইটা কুরবানির গরু। আল্লাহর ওয়াস্তে কুরবানি দিব, যতটুকু রিজিকে আছে, যতটুকু বাজেটে আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের গরুগুলো কেনা হয়েছে। তো আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে নেয়, সেই আশায়, সেই দোয়া আপনাদের কাছে প্রার্থনা করছি। সবাই দোয়া করবেন। আসলে কেন জানি এবার কুরবানি ঈদের দিন আমার একদমই ক্যামেরাটা অন করতে ইচ্ছে করছিল না। তো মেয়ের বাড়িতে গরুর মাংস পাঠাবো আর কি, কুরবানির মাংস। তো প্রথমেই হচ্ছে ওর বাবা একটা রান আলাদা করে দিল, সেটাই হচ্ছে একটা বড় পাতিলে দিয়ে এখন ড্রাইভার দিয়ে আর হচ্ছে আইমানকে দিয়ে পাঠিয়ে দিব। আর এদিক থেকে ওর বাবা আর আমি বসলাম হচ্ছে আমার শ্বশুর বাড়ির, আমার দেবর, ননদ, কিছু আত্মীয় স্বজন, সবার মাংসগুলো গুছিয়ে রাখছি একদিকে। এদিকে আমি যে পাতিল দিয়ে মাংস পাঠিয়েছি, মানে রানটা পাঠিয়েছিলাম, সেই পাতিল দিয়ে আমার বেয়ান দেখেন কতগুলো মাংস দিয়ে আবার পাঠিয়ে দিয়েছে। অলরেডি মাংস দিয়ে কিন্তু বাসায় চলে এসেছিল আইমান। এটা হচ্ছে ঈদের পরের দিন, নাতিন জামাইকে নিয়ে গেলাম আমার আম্মার সাথে দেখা করাতে। এই তো এখন কিন্তু আমরা আমার আম্মার কবরের সামনেই আছি। আরিয়ানা, নিয়ন, আইমান, ওর বাবা হচ্ছে আমার আম্মার কবরের কাছে গেল। আমার আম্মা বেঁচে থাকলে নাতিন জামাইকে দেখলে অনেক খুশি হতো। নাতিন জামাই কবরের কাছে গেল, নানুর কবর জিয়ারত করছে। আমার মার ভাগ্যে নাতিন জামাই দেখার সৌভাগ্য হয়নি। আজকের দিনটা আমার জন্য খুশিরও ছিল, আবার অনেক বেশি কষ্টেরও ছিল। আমি এখানে গিয়ে আমার মার কাছে গিয়ে স্বাভাবিক থাকতে পারিনি। জানি না কেন এত বেশি কষ্ট হচ্ছিল, শুধু মনে হচ্ছিল মাগো, দুনিয়াতে সব আছে, সব মানুষ আছে, সব দিকে তাকালে সবাইকে দেখতে পাই, মাগো তোমাকে কেন দেখতে পাই না? তুমি নাই বলে হয়তো আমার জীবনে তুমি চলে যাওয়ার পর থেকে এত কষ্ট। এরপরে আমার আম্মার সাথে দেখা করিয়ে মেয়ে জামাইকে চলে এলাম আমার খালার বাড়িতে। আমার খালা আজকে আমার মেয়ে জামাইকে দাওয়াত করেছিল। এই তো এখানে আমার খালাতো বোন হচ্ছে আমার মেয়েকে জড়িয়ে ধরলো, আমার খালাতো ভাই দাঁড়িয়ে আছে, আর আমার খালু হচ্ছে ওদিকে। তো আমার খালাম্মা বলেছিল সকালবেলা এসে যেন আমরা নাস্তা করি খালাম্মার বাড়িতে। আসলে আসতে আসতে তো একটু লেটে হয়ে গেছে, 11টার মতো বেজে গিয়েছে। তো আসার পরপরই নাস্তা দিয়ে দিল আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পিঠা, চিতই পিঠা দিয়ে মাংস। আমরা কিন্তু আমাদের গ্রামে এটা খুব পছন্দ করি কম বেশি সবাই। এরপরে প্রচুর গরম ছিল সেই দিন, আর গরমের পর নামলো বৃষ্টি, আর বৃষ্টিতে মানি প্লান্টগুলো দেখেন কত সুন্দর লাগছে। এগুলো আমার খালাতো বোনের। করমজা গাছে কি পরিমাণ করমজা ধরেছে দেখতেই তো পাচ্ছেন, অনেক করমজা হয়েছে। গ্রাম মানেই কিন্তু অপরূপ সৌন্দর্য। আর এখন তো আম কাঁঠালের সিজন, প্রতিটা গাছে কাঁঠাল, গাছে কাঁঠাল, আম গাছে আম, লিচু গাছে লিচু, চারদিকে যেন এক মনোরম দৃশ্য, চোখ ফিরানো যায় না। খুব সুন্দর লাগে কিন্তু এই সময়ে গ্রামে গেলে। অনেক দিন পর এবার গ্রামে এলাম, মনটা খুব একটা ভালো নেই। ভেবেছিলাম ঈদের আগে নিজের বাড়িতে উঠতে পারবো, কোনোভাবেই পসিবল হলো না। তো সেজন্য মনটা অনেক বেশি খারাপ লাগে সব সময়। একটা সাজানো গুছানো পরিপাটি সংসার থেকে এসে আমি এখন একটা এলোমেলো জীবন যাপন করছি। মাটাও আমাকে ছেড়ে চলে গেল, মেয়েটাকেও বিয়ে দিয়ে দিলাম। এক অদ্ভুত জীবনে আমি কিন্তু এখন আছি। জানি না, মাঝে মাঝে অনেক ভালো লাগে, মাঝে মাঝে অনেক খারাপ লাগে। খুব কান্না করতে ইচ্ছে করে, কান্না করিও, আমি প্রচুর পরিমাণে কান্না করি। কান্না করলে মনটা একটু হালকাও হয় আমার। কি করো তোমরা? হুম, আমরা এখানে নেট নেট খুঁজতেছি, নেটের অভাবে ভুগছি আমরা, ইন্টারনেট আসছে না। কি রে ভাই, বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা লাগতেছে। বাবারে বাবা কি গরম! কাছে দেখেন কত দেখছেন কি পরিমাণ কাঁঠাল একটা গাছ। আম কাঁঠাল মিক্সড হয়ে রয়েছে, কোন গাছের আম কোন গাছের কাঁঠাল বুঝাই যায় না একসাথে।
গাছ ভর্তি জাম্বুরা। যেই গরম লাগছে আসার পরে, বাবারে বাবা, মনে হচ্ছে 1 সেকেন্ড থাকা সম্ভব না। বৃষ্টি হয়ে একটু ঠান্ডা লাগতেছে। একটা গাছ করমজা গাছ, কি পরিমাণ করমজা আসছে। করমজা ছাড়া পাতা দেখা যায় না। গ্রামের বাড়ি যেরকম হয় বৃষ্টি আসলে। এরপরে আমার 2 খালাতো ভাইয়ের বউ, আমার বোন, খালাতো বোন, আমার খালাম্মা আমার মেয়ের জামাইয়ের জন্য রান্না বান্না করেছে। দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। আর এই তো এদিকে কিন্তু ওদেরকে খাবারও দিয়ে দেওয়া হয়েছে। গরুর মাংস, খাসির কুরমা, কলিজা, মাছ, চিংড়ি মাছ, ডিম ভুনা, মাসকলার ডাল দিয়ে মাছের মাথা, গরুর মাংস, পোলাও আছে সাথে। আমার মেয়ের জামাই কিন্তু কোনো রকমের সালাদ, লেবু এগুলো খায় না। আর আমি কিন্তু ও খায় না বলে এখন সালাদ, লেবু থেকে না অনেক দূরে সরে চলে আসছি। মানে দেখা যায় বাসায় ওদেরকে যদি দাওয়াত করি বা ওরা যদি আসে, সালাদ, লেবুর কথা মনেও থাকে না। আর এই যে এদিকে হচ্ছে এখন ওদেরকে বিদায় দিব। প্রচুর গরম ছিল, বৃষ্টির পরে আবার গরম শুরু হয়েছে। আমার খালাতো ভাই, ভাগ্নি এবং ভাগ্নি জামাইকে ধরে একটু আদর করলো, বিদায় দিচ্ছে সবাইকে। আরিয়ানা, নিয়ন ওরা চলে যাবে, ওরা তো ওদের গাড়িতে করে এসেছে। আরিয়ানার বাবাও চলে যাবে, আমি আর আইমান হচ্ছে একদিন থাকবো। থাকার কোনো প্ল্যানে আসিনি, কারণ হিমুকেও রেখে এসেছি। এখন সবাই এমন করে বলছে, থাকতেও ইচ্ছে করছে। কোনো রকম জামা কাপড়ও আমরা নিয়ে আসিনি যে চেঞ্জ করব, তো তারপরেও থাকছি। এখানে সবাই মিলে আরিয়ানাকে বিদায় দিচ্ছিল। তো আমার খালাম্মা হচ্ছে আরিয়ানাকে 4টা কাঁঠাল কেটে দিল গাছ থেকে। কাঁঠালগুলো এখনও ভালো করে বাড়তি হয়নি, করা আছে মনে হয়, সেজন্য খুব বেশি দিল না, বললো যে পরে আবার পাঠাবো। আর এই যে আমার বোন, আমার খালু সবাই মিলে কাঁঠালগুলো ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছিল যদি আঠা পড়ে গাড়িতে, সেজন্য। এই যে এখানে সবাই মিলে আরিয়ানাকে আর নিয়নকে বিদায় দিচ্ছিল। আপনারা সবাই কমেন্ট করেছেন যে আপু তোমার ঈদের ব্লগ দাও, তুমি কেন এত দেরিতে ভিডিও দাও। আপুরে, আমি কিন্তু না ভিডিও এখন মন মানসিকতা ভালো না লাগলে করতেও পারি না, সেজন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। ঈদের কোনো ভিডিও আমি সুন্দরভাবে এবার করিও নি, একটু অভিমান থেকেই করিনি। ভেবেছিলাম নিজের বাড়িতে উঠে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব, তো বাড়িতে তো উঠতে পারলাম না, সেই অভিমান থেকেই না আমার এবার খুব সুন্দর করে ভিডিও করা হয়নি, আপনাদেরকে দেওয়াও হয়নি। তো এই যে ওর বাবাও কিন্তু চলে যাচ্ছে, আর গাড়ির ব্যাগ ডালা ভরে কিন্তু নিয়ে যাচ্ছে অনেকগুলো গাছ। আমরা যেহেতু যাচ্ছি না, সেজন্য গাড়ির ব্যাগ ডালায় গাছ নিচ্ছে, লোডটা বেশি হলেও প্রবলেম নেই। আমার খালাম্মা হচ্ছে আমসত্ত্ব দিয়েছে, অনেক আমসত্ত্ব দিয়েছে। আরিয়ানা, আইমানের, আমাদের সব বাচ্চাদেরই আমসত্ত্ব অনেক পছন্দ। আমাদেরকে 3টা দিয়ে দিয়েছে, আরিয়ানাকে একটা দিয়েছে, নিয়নকে একটা দিয়েছে, আইমানকে একটা দিয়েছে। আবারও দেখলাম আজকে আমরা আসার পরেও আমসত্ত্ব দিয়েছে। প্রচুর রোদ, রোদটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু একদম গায়ে সহ্য হচ্ছে না। তো আচারগুলো কিন্তু এক রোদেই শুকিয়ে যায়, এত রোদ উঠেছে। আমার মেজো খালার হচ্ছে 2 ছেলে 2 মেয়ে। তো মেজো খালার সবচেয়ে ছোট যে মেয়ে, সে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তো গ্র্যাজুয়েশন গাউনটা আমাদেরকে নিয়ে পরবে বলে এখনও পরেনি। তো ও হচ্ছে গাজীপুর কোর্টের অ্যাডভোকেট হয়েছে আর কি। তো এই তো এখন আমাদের সবাইকে নিয়ে গ্র্যাজুয়েশন গাউনটা পরছে, আর আমিও একটু ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করছি। একজন বাবা মার কাছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার খালাতো বোন, আমার খালা, আর হচ্ছে আমার খালুকে। আর আমার খালাম্মা যে জামাটা পরে আছে, এটা আমার আম্মার জামা। আমার আম্মা নাকি বলতো, শারমিনকে বলতো যে তুমি কোর্টে কি পরে যাও। শারমিন ব্লেজার পরে দেখিয়েছিল যে খালাম্মা আমি ব্লেজার পরে যাই, কিন্তু গ্রাজুয়েশন গাউনটা পরা আর মা আর দেখতে পেল না। তাই খালাম্মা বলছিল যে আমার বুবুর দেওয়া জামাটা পরেই আমি আমার মেয়ের গাউনটা পরাবো। তো আমি ক্যামেরায় ক্যাপচার করছিলাম ওদেরকে, কিন্তু আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। আমার মায়ের জামাটা আমার খালাম্মা পরে আছে। কি ফুল এটা? কদম ফুল।
আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে অনেক বেশি ইমোশনাল থাকি এখন, কেন জানি নিজেকে অনেক বেশি অসহায় লাগে, মাকে মিস করি, মনে হয় মা কেন চলে গেল এত তাড়াতাড়ি আমাকে ফেলে। সবাই ক্ষমা করবেন, আজকের মতো বিদায়।